বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমাদের গণতন্ত্রের আপসীর নেত্রী, বাংলাদেশের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে তাদের প্রিয় নেত্রীকে তারা বিদায় দিয়েছেন। দেশের প্রান্তিক পর্যায় থেকে মানুষ এই ঢাকা শহরে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জানাজার সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, তার মায়ের কাছে যদি কেউ কিছু পেয়ে থাকে তাকে জানাতে সে তার ঋণ পরিশোধ করবেন। দেশনায়ক তারেক রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কোনো ঋণ করে থাকেন তাকে ইনফরমেশন দিতে সে তার ছেলে হিসেবে ঋণ পরিশোধ করবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের পুরো বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। বেগম খালেদা জিয়া আমাদের কাছে ঋণী নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ঋণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। 1991 সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন তিনি। সংসদীয় শাসন ব্যবস্থা চালু করেছেন তিনি। তার জন্য আমরা দ্বিতীয়বার তার কাছে ঋণী। তার কাছে আমরা তৃতীয়বার ঋণী তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছেন তিনি 1996 সালে। আমরা চতুর্থবার তার কাছে ঋণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে ব্যাপক অবদান রেখেছেন। বিশেষ করে নারী শিক্ষার দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ নজর দিয়েছেন। বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী কিছু সিদ্ধান্ত আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানেই গণতন্ত্রের বাতিঘর। বিগত স্বৈরাচার আমলে বা 1/11 সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক চক্রান্ত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চলে যেতে বলেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইচ্ছা করলেই বিদেশে সুন্দর জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি এই দেশের মানুষের কথা চিন্তা করে এই দেশের মাটি মানুষের জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। তার জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। বাংলাদেশের ভালো যতটুকু হয়েছে এই জিয়া পরিবারের হাত দিয়ে হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গণতান্ত্রিক যাত্রার অগ্রপথিক। আমরা আজকে কারণ নিয়ে সমালোচনা করতে চাই না, তবুও বলছি, কোনো একজন রাষ্ট্রনায়ক এই বাংলাদেশকে শোষণ করার জন্য, শাসন নয়, আমি আবার বলছি শাসন নয়, শোষণ করবার জন্য গণতন্ত্রের গলাকে চেপে ধরেছিল, একদলীয় বাকশাল কায়েম করেছিল। সেই একদলীয় বাকশাল থেকে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছেন। দেশটাকে স্বস্তির রাজনীতি উপহার দিয়েছেন। তার জীবন দিয়ে দেশের জন্য কাজ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো জিয়া পরিবারের
ঋণ আসলে বাংলাদেশ কখনো পূরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অসমাপ্ত কাজটি আছে সেই কাজটি দেশনায়ক তারেক রহমানের হাত দিয়েই বাংলাদেশ সম্পাদন হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।